এটা হলো একটা 250 টাকার ফ্যান আর এটা হলো 2500 টাকার ফ্যান। তো আজকে আমরা দেখবো 250 টাকা ভার্সেস 2500 টাকার ফ্যান। তো এই দুইটা জিনিসকে আমরা জাজ করবো তিনটা বিষয়ের উপর, সেটা হচ্ছে নয়েজ টেস্ট, স্পিড টেস্ট এবং হচ্ছে আমাদের গায়ে হাওয়া লাগায় দেখবো কোনটা বেশি আরাম। তো এরপর আমরা ডিসাইড করবো যে কোনটা বেশি বেস্ট এবং কোনটা আমার জন্য অ্যাপ্লিকেবল। সো স্টার্ট। তো প্রথমে আমরা দেখি 250 টাকার ফ্যানটাতে কী আছে। 250 টাকার ফ্যানে ফার্স্টে আমরা পেয়ে যাচ্ছি এই ফ্যানটা, মানে এটা হ্যান্ড ফ্যান কিন্তু আসলে আমরা যে বড় ফ্যান বুঝি সেটা, এটা হচ্ছে হ্যান্ড ফ্যান। আমরা ক্লাসে বসে যে গরম টরম অফিস টফিস যেখানে বাইরে যাই সেই ফ্যান হচ্ছে সেটা। প্রথমে এর সাথে আমরা পাচ্ছি একটা এই স্ট্যান্ড, যেটা আমরা বসায় ইজিলি টেবিলে রাখতে পারবো, পরে বাতাসটা খেতে পারবো। এর সাথে আমরা পাবো একটা ফার্স্ট ব্যাটারি, যেটা হচ্ছে যেটা আমরা বাজারে পাবো না, যে আমরা দোকান থেকে কিনে এনে আবার নতুন ব্যাটারি লাগাবো, যেটা আমাদের চার্জে চালাতে হবে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 2026 সালে এসেও দেখেন মাইক্রো ইউএসবি পোর্ট দেখতে হচ্ছে। এটা তো ভাই জাদুঘরে রাখার সময় হয়ে গেছে। এখন এটা আমাদের এই পোর্ট তো আমাদের বাসায় মনে নাই, এখন যাদের বাসায় বাটন ফোন নাই তাদের বাসায় এটা চার্জের মতো অপশন নেই, যেটা আমাদের এটা থেকে আমরা একটা চার্জিং কেবল পেয়ে যাবো আশা করি। তো এই বাসা থেকে আমাদের 2500 টাকার ফ্যানটা, এটা হচ্ছে আমাদের এই ভিডিওর মূল আকর্ষণ বলতে। তো এটা হচ্ছে আমাদের 250 টাকার ফ্যান, মিনি হ্যান্ড ফ্যান, যেটার সাথে আমরা একটা স্ট্যান্ড পাই যাবো। এটা হচ্ছে আমরা এভাবে রেখে দিব, তো এটা দেওয়ার পর এটা চালু হয়ে যাবে আর কি। তো আসি এটার ফ্যান এরিয়া নিয়ে, সেটা হচ্ছে যাক, এটা বোধহয় টাইপ সি পোর্টটা পাচ্ছি। এটা আমরা আমাদের মোবাইল চার্জারে চার্জ করতে পারবো। তাছাড়া এটার প্লাস্টিকটা মোটামুটি শক্ত আছে, আগেরটা থেকে তো বেটারই ভাই। এটা অ্যাটলিস্ট একটু কালার ডিফারেন্স, এটা একটু কালারটা একটু প্রিমিয়াম টাইপের ভাইব দেয় আমাদের। 250 টাকার একটু প্রিমিয়াম ভাইব না দিলে হয় না। তো আমরা আসবো এখন সবচেয়ে ইন্টারেস্টিং পাশে, এটা হচ্ছে এই দুইটা ফ্যানের কম্পিটিশন। লাইক তো গাইস এখন আমরা এটা স্পিড টেস্ট করব। তো গাইস আমার কাছে আছে এটা A4 পেপার। তো A4 পেপারটাকে আমাকে কোনো মতে সরাইতে হবে, টিস্যু কিন্তু অনেক অনেক লাইক পাতলা হওয়ার কারণে এটার যদি আমি ওই যে ফ্যানটা দিতাম না তো টিস্যু উড়ে যেত কোথায়। হচ্ছে আমাদের যে চিপ ফ্যানটা, তো আমাদের ওর টাস্ক হচ্ছে এটাকে কটুক নিতে পারে ওর বাতাস দিয়ে। অ্যাট ফার্স্ট আমরা যে নর্মাল স্পিড, প্রথম স্পিডটাতে ট্রাই করে দেখি আমাদের কটুক যায়। তো বাতাস কিন্তু দিচ্ছি আমি, না পেপার নেওয়ার কোনো মতলবে দেখতেছি না। সেকেন্ড স্পিড দিব, এত কাছে দিচ্ছি তা কোনো লাভ হচ্ছে না রে, না একটু সরছে, বাট জিনিসটা হচ্ছে আমাদের কাছে রাখছি। তো এটা তো স্পিড নাই। তো এবার আসি আমরা আমাদের প্রিমিয়াম ফ্যান সেটা নিয়ে, যেটা ভাই বাতাসটা আমার প্রথমে অনেক ইমপ্রেস হয়ে গেছে। লেটস সি কি হয়। এই ভাই প্রথমটাতে কিন্তু উড়ে যাচ্ছে গাইস, প্রথমটাতে কিন্তু এটা উড়ে যাচ্ছিল। তো আমরা এটা সেকেন্ড স্পিড দেখি কি হয়। ভাইটা উড়ে নিয়ে যাবে থার্ড। আচ্ছা ধরে আমাদের ফ্যানের কারণে বাতাসের কি অবস্থা। তো স্পিড টেস্টে তো আমাদের উইনার হচ্ছে এই দামি ফ্যানটা 250 টাকার, কারণ এটা স্পিড ভাই মারাত্মক স্পিড। মানে এটা কারেন্ট না থাকলে যে কারেন্ট নাই এটা বোঝা যাবে না। এর সাথে 5-6 জন বসলো, এই স্পিডে যে ফ্যানটা চলতেছে সবাই কিন্তু বাতাসটা পাবে। তো স্পিড রাউন্ডে জিতছে আমাদের হচ্ছে এইটা। এই ফ্যানটা কিন্তু প্রচুর পরিমাণে সাউন্ড হয়, সত্যি কথা। এ দেখেন, এটা 1 2 3 4 5 6, এটা অনেক সাউন্ড। যদি রাতের বেলা কারেন্ট চলে যায় বা আশেপাশে গেলেও কিন্তু এটার সাউন্ডের কারণে আমরা খুব বিরক্ত হতে পারি, বাট এটা এত কিন্তু সাউন্ড নাই। হ্যাঁ যদি বাতাসটা কম দেখেন। সো যা বুঝলাম নয়েজ টেস্টে আমাদের এই ফ্যানটা জিতে গেছে। ওটার যে নয়েজি ভাই, আমাদের ফ্যান এটাই জিতছে নয়েজ টেস্টে। এটার একটা ঝামেলা হচ্ছে কি, এটা যখন অনেক বেশি স্পিডে চলে তখন এটা স্ট্যান্ডে থাকে না। এটা স্ট্যান্ড যে এটার যে স্ট্যান্ড থাকে সেটা মনে এটা কিন্তু থাকে না, আমাদের খেয়াল করছে এটা পড়ে যায় বারবার। আর এটা মোটামুটি ভারী হওয়াতে এটা থাকে। তো এবার সে বিল কোয়ালিটি নিয়ে, বিল কোয়ালিটি হচ্ছে এটা পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি, আর এটা একটু চিপ প্লাস্টিক দিয়ে তৈরি। মানে এমন প্লাস্টিক দিয়ে তৈরি করছে যে এটা একটু মানে পড়লে ভেঙে যাওয়ার কথা, একটু ভারী অবশ্য। আর এটা ভারী হওয়ার মূল কারণটা হচ্ছে এটা ব্যাটারি। এটার ব্যাটারি যেটা হচ্ছে এখানে আছে, এটার মূল কারণটা হচ্ছে ব্যাটারিটা। এটা কিন্তু চার্জেবল, চার্জ দিয়ে এই ব্যাটারিটা ফুল হয় তারপর এটা চলে আর কি।
এটা কিন্তু আমরা বাজারে পাবো না সহজে, যে ব্যাটারিটা মানে আমরা যে দোকান পাবো না, এটা যে আমাদের ব্যাটারি এরকম ফ্যানে যাওয়া লাগবে। তারপর এটা একটু বিল্ড কোয়ালিটি নিয়ে, এটা প্লাস্টিক দিয়ে তৈরি, বাট এটা একটু হার্ড প্লাস্টিক, তুলনামূলক থেকে একটু বেটার আছে। 800 টাকা আপনি বুঝতে পারতেছেন, প্রায় 10 গুণ টাকা দিয়ে যদি আমরা ওই রকম বিল তো পাবো না, একটু বেটার পাবো। তারপর এখানে ইউএসবি সি পোর্ট আছে। তারপর এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি, এটা আমরা পজিশনটা করতে পারবো। এখানে একটা পিছনে নল থাকার কারণে আমরা এটাকে আপস অ্যান্ড ডাউন করতে পারবো, যার কারণে ধরেন আমরা এখানে আছি, তো এটা দিলে আর একটু উপরে উঠে যাবে। এই কারণে আমরা বিল কোয়ালিটির দিক থেকে আমরা এটাকে পয়েন্ট দেবো একটা। এখন লাস্ট টেস্ট হয়ে গেলে এখন সব টেকনিক্যাল টেস্ট। আসল টেস্ট তো যখন মুখের সামনে ফ্যান ধরবো সেটাই আসো না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো প্রথম আমরা 80 টাকার ফ্যানটা দিই। ঠিক আছে, বাতাস আছে, বাট আমার মনে হয় এটা একদম কাছে না ধরলে আপনার বাতাসটা লাগবে না। আর এটা খুব গরমে কিন্তু এটা তেমন মনে হয় কাজ দিবে। তারপর তাও এটা বাতাস কিন্তু আছে। 250 টাকার মধ্যে আর কি চান, বাতাস দিচ্ছে, এটাই তো অনেক। তাও এটার মুখে ধরলে মোটামুটি বাতাসটা পাই, এটা অন্যদিকে আর এত বাতাস দিচ্ছে না। এরপর আসবো আমরা আমাদের এইটা, যেটা এতক্ষণ আমরা দেখে ফেলাম যে স্পিড অনেক, তো এটা আমরা দেখি। হাই রে, मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ। কঠিন 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 বাতাস, এটা কঠিন। আমার কাছে এটা অনেক মজা লাগছে, মানে এটা ধরলে কিন্তু আসল ফিলটা পাওয়া যায়, যেটা ফ্যান ধরে আসি আমার সামনে। এর দূর থেকেও কিন্তু বেটার, এটা অনেক দূর থেকেও দিলে কিন্তু আমার বাতাসটা পাই। ভাইরা, তোমরা কোনটা কিনতা, এই 250 টাকার ফ্যানটা নাকি এই 2500 টাকার ফ্যানটা? কমেন্টে কিন্তু জানাই যাবে। তোমরা কিন্তু দেখছো এটা কম্প্যারিজন, যে কোনটা তোমার জন্য বেটার হবে, তোমরা দেখে বুঝে গেছো। যদি তোমার একটু বাজেট ফ্রেন্ডলি, একটু হালকা ফুলকা বাতাস লাগবে, তখন তোমরা এটা নিতে পারো। বাট এটা হচ্ছে তুমি যদি বাজেটও থাকে, তাহলে এটা বেস্ট। আর কিছু নেই, এটার সামনে কেউই কিছু করতে পারবে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাও, সাবস্ক্রাইব তো অবশ্যই করো ভাই। একটা ফেভার চাই, সেটা হচ্ছে তোমার লাইকটা করে দাও আর সাবস্ক্রাইবটা করে দাও, कोई तरीका है भीख मांगने का? আর বেল আইকনটা অলে দিয়ে দিবা, ঠিক আছে? তো পরের ভিডিওতে আমরা আরেকটা মজার কিছু নিয়ে আনতে পারি। তো তোমরা একটু কমেন্টে আমাকে জানাই তো আমরা কি আনতে পারি। আমার মাথায় তো আইডিয়া আসতেছে না, তোমরা একটা আইডিয়া দিয়ে দিও। গরমের সাথে রিলেট করবো নাকি আমাদের টেকনিক্যাল কিছু রিলেট করবো। তো আল্লাহ হাফেজ, টাটা, দেখা যাবে নেক্সট ভিডিওতে।